নেস্ট ওর মেশিনটি চেক করতে আসে, তবে বেচারা বুঝতে পারে যে এখান থেকে এতদিন যতটুকুনি পানি বের হয়েছে এখন তাও শেষ হয়ে গেছে, অর্থাৎ তাকে এখন দূরে কোথাও গর্ত করে মেশিনটি বসাতে হবে। নেস্ট জেরনকে সাথে করে ওয়াটারম্যানদের কাছে যায়। আসলে ওয়াটারম্যান হচ্ছে এমন একটি গ্রুপ যেটি বড় বড় প্রাইভেট কোম্পানির হয়ে পানি উত্তোলনের কাজ করে, আর নেস্ট সেখানে ডেলিভারি ম্যানের কাজ করে। এদের মধ্যেই একজনের নাম হলো ম্যাক্স। নেক্সটের সাথে ম্যাক্সের অনেক ভালো সম্পর্ক রয়েছে। নেক্সট ম্যাক্সকে বলে যে দেখো, এই পাশেই আমার একটা জমি রয়েছে, তোমাদের এই বড় বড় মেশিন এর জন্য আশেপাশের জমিগুলোতে যতটুকুনে পানি ছিল এখন তাও শেষ হয়ে যেতে বসেছে, তাই দয়া করে তোমাদের এই মেশিনটি দূরে কোথাও বসাও। ম্যাক্স এই ব্যাপারে কিছুই বলে না, শুধু বলে দেখো এটা তো আমাদের কাজ না, তুমি চাইলে আমাদের বসের সাথে কথা বলতে পারো। তবে নেস্ট এটা ভালোভাবেই জানে যে বসের সাথে কথা বলে কিছুই হবে না। সেখান থেকে মন খারাপ করে নেস্ট ফিরে আসে, এবং ফিরে আসার সময় নেস্টের গাধাটি একটি পাথরের সাথে বাড়ি খেয়ে পড়ে যায়। এতে গাধাটির পা ভেঙে যায়। একে তো গাধাটির তৃষ্ণার্ত ছিল, তার ওপর আবার পা ভেঙে গেছে, এজন্য নেস্ট ওকে মেরেই ফেলে যেন ওর কষ্টটা কম হয়। এরপর তারা একটি নিলাম ঘরে চলে আসে, যেখানে পুরনো রোবটগুলোকে রিপেয়ার করে সেল দেওয়া হয়। নেস্টেরও এমন একটি রোবট দরকার ছিল যেটা দিয়ে সে পরবর্তীতে ডেলিভারির কাজগুলো করতে পারবে। এই নিলামে ফ্ল্যাম নামের একটি ছেলে বিট করতে আসে, তবে সবশেষে নেস্ট রোবটটি পেয়ে যায়, যেটাতে নেস্ট আর জেরন অনেক খুশি হয়ে যায়। যাক, অবশেষে কোনো কাজের জিনিস হাতে এসেছে। এরপর তারা হসপিটালে আসে ক্যাটরিনের সাথে দেখা করতে। আসলে কিছুদিন আগে একটি অ্যাক্সিডেন্টের জন্য ক্যাটরিনের পায়ে আঘাত লাগে, তাই তার হসপিটালে বিভিন্ন ওয়্যারের সাহায্যে চলাচল করতে হয়। এরপর হসপিটাল থেকে বের হয়ে ফেরার পথে নেস্টের সাথে দেখা হয় রবি নামের একটি ছেলের। রবি নেস্টের অনেক ভালো একজন বন্ধু। এদিকে রবির থাকার কোনো ঘর ছিল না, আর সে মানসিকভাবে অসুস্থ, তাই নেস্টের কাছে যতটুকুনি পানি ছিল সে রবি ও তার পরিবারকে দিয়ে দেয়। যদিও নেস্টেরও পানির অনেক অভাব ছিল, তবে তার মন মানসিকতা ভালো হওয়ায় সে তার কাছে থাকা পানিটুকু রবি ও তার পরিবারকে দিয়ে দেয়।